ওয়েব 2.0 তে আমরা শুধু ব্লগ স্পটটা দেখছিলাম। তো ওয়েব 2.0 তে আরো বেশ কিছু আহ, গুরুত্বপূর্ণ সাইট আছে যেগুলোতে আমাদের কাজ করতে হবে, বা আমরা যদি এখান থেকে ভালো একটা ফিডব্যাক চাই সেক্ষেত্রে। আর যারা বিশেষ করে অ্যাফিলিয়েটে কাজ করবেন এদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়েব 2.0। তো আমরা blogspot.com করছি, এরপরে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সাইট দেখবো, সেটা হচ্ছে wordpress.com। wordpress.com এ কারো ওয়েবসাইট আছে? আমি ফ্রি থিমের কথা বলছি, না ভাইয়া, কার আমার সাবডোমেইন। নাই। জি স্যার আছে, ও স্যার আচ্ছা আছে। আচ্ছা, হ্যাঁ, কামরুল ইসলাম ভাইয়ের সে হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম আছে। এটা হচ্ছে সাবডোমেইন, মানে আমরা যেরকম ব্লগ স্পটে করছি যে যে আপনি ওয়েবসাইট নাম দিচ্ছেন এরপরে .blogspot.com, তো এটা হচ্ছে ব্লগ স্পটের একটা সাবডোমেইন আপনাকে দিবে। তো আজকে আমরা ওয়ার্ডপ্রেস দেখবো। সিমিলার ভাবে আপনি একটা ডোমেইন নেম তাকে, মানে আপনি সাজেস্ট করবেন, সে ওই অনুযায়ী আপনাকে একটা ডোমেইন নেম দিবে যেটা সাবডোমেইন। আপনার ডোমেইন নেমের পরে .wordpress.com এই লেখাটা থাকবে। এছাড়াও আমরা যে সাইটগুলোতে কাজ করবো ওয়েব 2.0, সেটা হচ্ছে weebly.com, wix.com, ইয়োলা, আর হচ্ছে লাইভ জার্নাল। লাইভ জার্নাল এটা আর্টিকেল সাবমিশনের সাইট হিসেবেও ব্যবহার হয়, কিন্তু আমরা এটা ওয়েব 2.0 হিসেবে দেখবো। আচ্ছা, আমরা শুরু করি। স্ক্রিনটা শেয়ার করে নিই আগে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওয়েব 2.0 এই বিষয়টা হচ্ছে যে আপনাকে এর মূলত কাজ হচ্ছে আমরা ওদের থেকে কিছু সাব ডোমেইন পাবো এক কথায়। ঠিক আছে, বেশ কিছু সাইট আছে যারা ফ্রি থিমও দিয়ে থাকে। হ্যাঁ, ডিফল্ট কিছু থিম আছে, আমরা সে থিম গুলো ইউজ করতে পারবো, চাইলে এডিট করে নিতে পারবো। তো এগুলো আমরা আসলে কেন করবো, বা এই এই ওয়েব 2.0 করে আসলে কি লাভ? প্রথমত হচ্ছে আমরা যদি ভালো ডোমেইন অথরিটি, পেজ অথরিটি দেখে ভালো কিছু সাইটে আমরা আমাদের সাবডোমেইনটা নিতে পারি। তো আসলে এই ধরনের ওয়েবসাইটে কি কাজ, আমরা মূলত ওয়েবসাইটে কি করি? আপনি যখন ডিজিটাল মার্কেটিং বা অন্য যে কোনো একটা কাজ করেন, আপনি আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট সেক্টরে আছেন, বা আপনি ওয়েবসাইট থিম ডেভেলপ করেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে হচ্ছে এখানে একটা পোর্টফোলিও থাকে, আপনি একটা পোর্টফোলিও দিয়ে রাখেন, বা আপনি আসলে কি ধরনের কাজ করেন। ঠিক আছে, তো যখন আপনার ভিজিটররা হচ্ছে সেই ওয়েবসাইটটা ভিজিট করে, তখন সে আপনার সম্পর্কে জানতে পারে যে আপনি আসলে এই সেক্টরে কাজ করতেছেন, বা এগুলো হচ্ছে আপনার প্রোডাক্ট, আপনি এভাবে সার্ভিস দিয়ে থাকেন। আর ওয়েব 2.0-তে দুইটা কাজ করা যায়। যারা প্রথম দিকে ইনভেস্ট করতে পারতেছেন না বা ইনভেস্ট করবেন না, এগুলো কিন্তু সেকেন্ডারি হিসেবে, মানে আমরা যেহেতু আমাদের ওয়েব ডোমেইন নাই, মেইন ডোমেইন নাই, সেক্ষেত্রে আমরা এগুলোকেই ফার্স্ট প্রায়োরিটি দিব, মানে ওয়েবসাইট হিসেবে। এগুলো কিন্তু ওয়েবসাইটই, আপনি আপনার ইচ্ছা মতো এগুলোকে ডেভেলপ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। তো এগুলো সুবিধা হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটে যেভাবে ডাটা আপলোড করেন, আপনার যেভাবে প্রোডাক্ট লিস্ট করেন, সেম ভাবে এই সুবিধাটা এখানে দিচ্ছে। তো এক্ষেত্রে দুইটা কাজ হবে, আপনি যদি এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা ব্যাকআপে দিয়ে রাখেন, মানে লিঙ্ক আপ করে দেন আপনার মেইন ওয়েবসাইটের সাথে, সেক্ষেত্রে এখান থেকে আপনি একটা ব্যাকলিঙ্ক পাচ্ছেন। দ্বিতীয়ত wordpress.com, এটা খুবই জনপ্রিয় একটা সাইট। আমরা ওয়ার্ডপ্রেস, আচ্ছা আমার এখানে অ্যাকাউন্ট আছে, এর জন্য সরাসরি সাইটে চলে আসছে। আমরা এটা, ঠিক আছে, এটা সাইড রেঞ্জ গ্লোবালি এঙ্গেজমেন্ট হচ্ছে 16।
কিওয়ার্ড দেখাচ্ছে, মানে বুঝতেই পারছেন যে খুব ভালো একটা সাইট। তো ওদের কিছু ইউজার আছে, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কিছু ইউজার থাকে, বা প্রত্যেকটা সাইটেরই আলাদা কিছু ইউজার আছে, ট্রাফিক আছে। তখন আপনি যখন ওয়ার্ডপ্রেসের সাথে যুক্ত হবেন, হ্যাঁ, আমরা যখন ব্লগ স্পট সাইটে যুক্ত হয়েছি তখন কালকে কেউ একজন বলছিল যে কিওয়ার্ড লিখে সার্চ করলে ওই তার এটা দেখায়, তার সাইটটা দেখায়, বা তার হচ্ছে প্রিন্টারেস্ট থেকে আসতেছে। হ্যাঁ, তার হচ্ছে ওই যে সে ওখানে যেটা পোস্ট করছে সেটা প্রিন্টারেস্ট থেকে দেখাচ্ছে। এর মানে কি, সে যেখানে পোস্ট করছে প্রিন্টারেস্টে, প্রিন্টারেস্টে যে তার প্রোডাক্ট পোস্ট করা আছে, প্রিন্টারেস্টের ওই কিওয়ার্ড হচ্ছে ওখানে বেশি এঙ্গেজ হয়েছে, এর জন্য কিন্তু তার প্রোডাক্টটা প্রিন্টারেস্ট থেকে এনে দেখাচ্ছে। সিমিলার ভাবে আপনার যখন এই যে ওয়ার্ডপ্রেসের কিছু ভিজিটর আছে, তারা যখন অটোমেটিক আপনি ওখান থেকে একটা র্যাঙ্কিং কিন্তু হয়ে আসবে আপনার এই প্রোডাক্টের জন্য, বা আপনার যখন এই সার্চটা ওইখানে বাড়বে তখন গুগল ওয়ার্ডপ্রেসকে এমনিতে একটু ভালো প্রায়োরিটি দেয়। ওয়ার্ডপ্রেস বলেন, উইকিপিডিয়া, তারপর হচ্ছে আচ্ছা উইকিপিডিয়াতে কিন্তু পেজ জেনারেট করা যায়। যাই হোক, এগুলো পরবর্তী একটু অ্যাডভান্স লেভেলের কাজ। তো এইখানে এই যে উইক্স, তারপরে এই যে site.google.com, এগুলোতে আলাদা একটা সুবিধা পায় গুগল সার্চ ইঞ্জিন, কারণ এগুলো অলওয়েজ হচ্ছে ওদের যে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, গুগল যে র্যাঙ্কিং ফ্যাক্টরটা মেনটেন করতে বলছে সব সাইটে, ওরা সেগুলো মেনটেন করে সবার আগে। এর জন্য ওদের র্যাঙ্ক আপটা একটু দ্রুত হয় সার্চ ইঞ্জিনে। যাই হোক, মানে অনেকগুলো কারণের জন্যই আমরা ওয়ার্ডপ্রেস হোক বা আদার যে সমস্ত ওয়েব 2.0 আছে, যাদের ডোমেইন অথরিটি ভালো, পেজ অথরিটি ভালো, এরকম সাইটগুলোতে আমরা কাজ করব। ব্যাকলিংকের পাশাপাশি আমরা এখান থেকে ভালো, যদি ভালো কাজ করতে পারি, ভালো প্রোডাক্ট এখানে মানে প্রোডাক্টিভিটি কাজ যদি করতে পারি, সেক্ষেত্রে আমরা এখান থেকে ভালো ফিডব্যাক পাবো। আচ্ছা, তো এখন কাজ হচ্ছে, এখানে তো আমার অ্যাকাউন্ট করা আছে, wordpress.com-এ যাবেন সবাই। আচ্ছা, কেউ কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্ক্রিন শেয়ার করে যদি অ্যাকাউন্টটা করতে পারেন এটা ভালো হতো, কারণ আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, আমি সর্বোচ্চ এখানে লগ ইন করতে পারবো। আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ, বলেন। আমি করি ভাই, আমি একটু তাহলে একটু সময় দেন, আমি স্ক্রিন শেয়ার করতেছি হ্যাঁ ল্যাপটপটা অন করি। অবশ্যই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি একটু এই সাইটটা নিয়ে কথাবার্তা বলি। এই যে উপরে সবাই খেয়াল করেন, আইপি ক্যামেরা, IP ক্যামেরা 2, সবাইকে দেখতে পাচ্ছেন? Screen দেখতে পাচ্ছেন? স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন যে এটা মূলত একটা সাবডোমেইন নিয়ে কিন্তু ওয়ার্ডপ্রেসের। আমি এই ডোমেইনটা সাজেস্ট করছি, IP ক্যামেরা 2, ঠিক আছে। এরপরে এই যে wordpress.com, wordpress.com হচ্ছে ওয়ার্ডপ্রেস আমাকে এটা প্রোভাইড করছে। তো এটার পরে আমি একটা সাইট, একটা থিম নিয়েছি ওখান থেকে। এরপরে আমি আমার পছন্দ মতো এখানে, ঠিক আছে, পেজ অ্যাড করছি। এই যে দেখেন, এই প্রত্যেকটা কিন্তু এই যে ট্যাব গুলো এক একটা পেজ। হ্যাঁ, এটা হচ্ছে ওদের একটা ডিফারেন্ট থিম ছিল ওখানে। আপনারা যারা অ্যাকাউন্ট করবেন সেখানে দেখবেন যে অনেক রকম থিম আছে আপনার পছন্দ মতো, মানে ব্লগ স্পটের মতোই। তো আপনি সেখান থেকে একটা থিম চুজ করবেন। এরপরে টাইটেলের জন্য আলাদা অপশন আছে, ঠিক আছে। আপনি ডেসক্রিপশন লিখতে পারবেন, ডেসক্রিপশন অপশন আছে। এরপরে আপনি পেজ নেবেন, আর দেখেন যখন পোস্ট করবেন, পোস্ট গুলো আপনাকে এরকম পর্যায়ক্রমে দেখাবে। মানে এই সুবিধা হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্ট করার পরে ওরা আপনাকে এরকম একটা ড্যাশবোর্ড দিবে। ড্যাশবোর্ডে আচ্ছা, জহির ভাই আপনার ই হলে বলবেন। ভাই আমার আর এক মিনিট লাগবে ভাই। ঠিক আছে। স্যার, এটা কি ওয়েব 2.0 মতোই?
হ্যাঁ হ্যাঁ, মানে এই কিন্তু ওয়ার্ডপ্রেস আমি তো ওয়েব একটা জায়গায় দেখছিলাম যে ডোমেন হোস্টিং কিনা লাগে ওয়ার্ডপ্রেসের জন্য। না, এটা হচ্ছে ফ্রি থিম। আমরা তো সাবডোমেইন নিয়ে কাজ করতেছি। এই যে দেখেন, আমি যদি ডোমেইন সরাসরি এখান থেকে কিনতাম, সাইটটা একটু দেখাই, তাহলে আমি কিন্তু এই যে ডট ওয়ার্ডপ্রেস এতটুকু রাখতাম না কিন্তু। হ্যাঁ, আইপি ক্যামেরা 2.com, তাহলে তো আইপি তো ক্যামেরা বোঝাই 2 যাবে ডট না কম। ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়েছে কিনা। হ্যাঁ, এই যে ওয়ার্ডপ্রেস এতটুকু সাথে আছে, মানে এটা একটা সাবডোমেইন, যে যে ডোমেইনটা ওয়ার্ডপ্রেস আমাকে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে এটা ড্যাশবোর্ড। আমরা ড্যাশবোর্ডে কাজ করব। তো আপনি অ্যাকাউন্ট করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আপনাকেও দিবে। যদি এখান থেকে আমরা খুব বেশি কাজ করতে পারবো না, মানে ফ্রি থিমে আপনাকে অনেক কিছু, মানে বাইন্ডিংস আছে। বিশেষ করে আমরা কোনো প্লাগইনস অ্যাড করতে পারবো না। আপনাদের কোর্স শিডিউলে কিন্তু এই প্লাগইনস এর কথা বলা আছে, ইয়োস্ট। আপনারা কি এটা কি জানেন, দেখছেন? আপনাদের যে কোর্স শিডিউল আছে সেখানে দেখবেন যে ইউস্ট সম্পর্কে, ইউস্ট এসইও ফর এভরিওয়ান একটা প্লাগইনস। এই প্লাগইনস সম্পর্কে, মানে এটা কিভাবে ব্যবহার করে, ওভারঅল একটা ক্লাস শিডিউলে বলা আছে। আর যাই হোক, আমরা ইউস্ট সম্পর্কে দেখবো। এখানে এটা ইনস্টল করা যাবে না, কারণ ফ্রি থিম তো। এই যে আপগ্রেড করতে বলতেছে। সমস্যা নেই, আমাদের থিম আছে, আমরা ইউস্ট সেখানে অ্যাড অ্যাড করা আছে। আমরা শুধু কাজটা দেখবো এটা পরবর্তীতে। হ্যাঁ ভাই। আচ্ছা, আমি তাহলে স্ক্রিনটা অফ করে দিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, দেখা যাচ্ছে। এখানে কি যে গেট ওয়ার্ডপ্রেস এখানে যাবো? হুম হুম হুম। না না, এটা হচ্ছে wordpress.com, ওয়ার্ড দিতে আছেন। এখান থেকে আমরা শুধু আচ্ছা, এইটা দেখেন, এটা হচ্ছে মূলত প্রথম। আচ্ছা, ক্লিক করেন আপাতত, এটা দেখেন। এটা হচ্ছে আপনার যে মূল থিমটা আর কি, ঠিক আছে? হ্যাঁ, এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। না না, কি, হ্যাঁ, আপনি আগে তো মেইল দিতে হবে, মেইল অ্যাড্রেস, ইউজার নেম এবং পাসওয়ার্ড। ভাই ইউজার নেমটা জিনিসটা কি? আমার কি ওই পেজের নাম হবে? না না না, আপনার নাম না। ইউজার নেম মানে হচ্ছে কি বলবো, আপনি পরবর্তীতে লগ ইন করার জন্য আমরা যে ইমেইল বা ইউজার নেম ইউজ করি, আপনি ফেসবুকে যেরকম ইউজ করেন। এখানে ভাই কি পাসওয়ার্ড এটা? ইমেলের নাকি? না না না, আপনার আপনার এই যে ওয়ার্ডপ্রেস এর পাসওয়ার্ড, আপনি যে থিমটা তৈরি মানে যে ব্লগ সাইটটা নিচ্ছেন এখান থেকে, সেটা পাসওয়ার্ড। জি জি ভাই।
আচ্ছা, এবার একটু একটু ওয়েট করেন। এবার দেখেন কি লিখছে উপরে, টাইপ দ্য ডোমেইন ইউ ওয়ান্ট হেয়ার। আপনি যেই ডোমেইন নেমটা চাচ্ছেন, ডোমেইন মানে হচ্ছে নেম, আপনি যে আপনার ওয়েবসাইটের যে নামটা চাচ্ছেন সেই নামটা ওরা সাজেস্ট করতে বলতেছে। যদি ফ্রি থাকে আপনাকে সেটাই দিবে, যদি না থাকে ওরা সাজেস্ট করবে আপনাকে যে আপনি এই নামটা নিতে পারেন। মানে একদম সিমিলার ভাবে আমরা যেরকম ব্লগ স্পটে কাজ করছি, যখন আমরা একটা নাম সাজেস্ট করছি, যদি সেটা ফ্রি থাকে তো সেই নামটা আমরা নিতে পারছি, আর যদি ফ্রি না থাকে ওরাই আপনাকে সাজেস্ট করবে। তো আপনার ওয়েবসাইট নাম এখান থেকে একটা লেখেন যেটা পছন্দ হয়। একটা ভাই সাজেস্ট করেন ভাই। না, আপনি যেভাবে মানে কি বলে আপনার ওয়েবসাইটের নাম একটা নিবেন। এখন এটা আপনার পার্সোনাল নেমও হতে পারে, কিন্তু প্রোডাক্ট নেম বা এই ধরনের আপনার একটা বিজনেস রিলেটেড নেম নিলে ভালো হয়। আপনি ব্লগ আমার স্পটে একটা কি নেম দিয়েছিলেন, ডোমেইন নেম? ইনবাউন্ড আউটবাউন্ড ব্যাকলিং ছিল ভাই। হ্যাঁ, দেন এটা ওইটাই করেন। অথবা এসইও সার্ভিস, মানে যে কোনো একটা লিখেন, এস বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস, বা একটা কিছু আছে না অনেক রকম। এসইও সার্ভিস। না, স্পেস দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না, ডোমেইন নেমে তো স্পেস হয় না। আপনি যদি স্পেস, ডাবলই হয়ে গেছে। আপনি সর্বোচ্চ হাইপেন ইউজ করতে পারেন বা আন্ডারস্কোর। এসইও সার্ভিস। তারপর ভাই না, এসইও সার্ভিসটা হচ্ছে ফ্রি নাই আপনাকে। এই যে নিচে দেখেন লিখছে এসইও সার্ভিস ডট মার্কেটিং, খেয়াল করছেন? আচ্ছা ডট। এসইও সার্ভিস, না না, আপনাকে আর কিছু লিখতে হবে না। আপনি দেখেন এইটা আগে। আচ্ছা, অতটুকু লিখছেন, ঠিক আছে। এবার এবার নিচে দেখেন এই যে সার্ভিসেস ডট মার্কেটিং, এপাশে দেখেন ফ্রি, যেটা ফ্রি। হ্যাঁ হ্যাঁ, ওইটা না। এটা হ্যাঁ, জি ভাই। এটা দেখেন। এটা কি আপনার আপনার পছন্দ কিনা? আচ্ছা নেই ভাই, সমস্যা নেই। ঠিক আছে, আপনি এপাশেটা, তাদের রিকমেন্ডেশন হচ্ছে এটা। আপনি কি ডাবল ক্লিক করছেন? জি ভাই। আচ্ছা ঠিক, আচ্ছা পিছনে যান, নিচে আসেন তো, নিচের দিকে আসেন। আর নিচে নাই ভাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, পরবর্তী যান, পরবর্তী স্টেপে যান। এখানে ভাই মানে কোনটা নিব? পার্সোনাল, পার মান্থ। আর আরেকটা ব্যাকে যান, আরেকটা ব্যাকে যান। প্রিমিয়ামটা কিভাবে নিলেন? এই পাশে দেখেন, এই যে যেটা সিলেক্ট করা আছে এটা সিলেক্ট করেন তো, এই পাশে বাম পাশে। এটা হ্যাঁ, ফ্রি, এটা হচ্ছে ফ্রি। এই যে আমি বলছি যেটা ওরা সাজেস্ট করতেছে, আবার ক্লিক করছেন, ব্যাকে আসেন, ক্লিক করে না, বড় হাত করে তো নিচে যান। আমি বলছি দেখেন এইখানে ওদের অনেকগুলো সাইট দিয়ে আছে, এগুলো ফ্রি। প্রথম যেটা আছে, ঠিক হ্যাঁ আছে, ভাই। প্রথম যেটা আছে এই যে অনেকগুলো ডিজিট নাম্বার দেওয়া আছে, দেখছেন? এসইও সার্ভিস, এরপর অনেকগুলো নাম্বার দেওয়া আছে ডট ওয়ার্ডপ্রেস ডট কম, এটা হচ্ছে ফ্রি। আপনি যদি, আপনার যদি এটা পছন্দ হয় তাহলে আপনি এই যে এই পাশে ডান পাশে দেখেন সিলেক্ট আছে, এখানে সিলেক্ট করবেন। আর যদি একটা ডোমেইন নেম পছন্দ না হয় আপনি উপরে যাবেন, আবার নতুন করে আবার একটা ডোমেইন নেম লিখবেন, তো আবার আপনাকে নতুন করে সাজেস্ট করবে। কি বলছি বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, প্রত্যেকের উদ্দেশ্যে বলি, আপনারা যে ডোমেইন নেমটা নিতে চাচ্ছেন বা যে ডোমেইনটা নিতে চাচ্ছেন সেটা এই যে সার্চ বক্সে লিখবেন। এটা আপনাকে মানে কি, ওয়ার্ডপ্রেসকে আপনি একটা একটা নাম সাজেস্ট করতেছেন, তো এই হুবহু এই নাম যদি ফ্রি থাকে তো আপনাকে নিচে সরাসরি এই যে নিচে ফ্রি, ফ্রি যেটা, হ্যাঁ, এখানেই দিবে। আর যদি না থাকে এটার সাথে কোনো নাম্বার বা কোনো ওয়ার্ড অ্যাড করে আপনাকে সাজেস্ট করবে যে এটা আপনি নেবেন কিনা। যদি পছন্দ হয় তো আপনি এখান থেকে সিলেক্ট করবেন, আর যদি পছন্দ না হয় আপনি নতুন করে আবার নাম লিখবেন। ঠিক আছে, না এগুলো ক্লিক করা যাবে না, নিচে যেগুলো আছে, নিচে দেখেন, স্ক্রল করেন নিচের দিকে আসেন। হ্যাঁ, এগুলো নেওয়া যাবে না, কারণ কি এগুলো হচ্ছে আপনাকে একটা মান্থলি পেমেন্ট করতে হবে ওদেরকে। ঠিক আছে, এই দেখেন $40, হ্যাঁ, পার ইয়ার। তো এগুলো আমাদের দরকার নেই, আমরা একটা ফ্রি থিম নিবো এখান থেকে। ফ্রি থিমের জন্য ওই যে একটা সাজেস্ট করার পরে ওরা একটা সাইট সাজেস্ট করবে, একটা নাম সাজেস্ট করার পরে ওরা হচ্ছে নিচে আপনাকে একটা ডোমেইন দিবে, সাব ডোমেইন। আচ্ছা আপনি ভাই, অন্য কিছু ডিজিটাল লেখেন। মার্কেটিং নেই? হ্যাঁ, দেন আপনার পছন্দ মতো, সময় নেন, এখানে সময় নেন। ডোমেইন নেম অবশ্যই, মানে ডোমেইনটা হচ্ছে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা সাইটের জন্য। আপনি এমন কিছু ডোমেইনে রাখলেন যেটা আপনার ইউজাররা বুঝতে পারবে না, বা অনেক বড়, আমরা চেষ্টা করবো অনেক বড় ডোমেইন নেম না নেওয়ার জন্য।
আচ্ছা, এটা কি আপনি যে নামগুলো দিচ্ছেন একদম কমন তো, এর জন্য আপনাকে অনেক বেশি ডিজিট এরকম দেখাচ্ছে। আপনি ডিজিটাল মার্কেটার, আপনার তারপরে আপনি নামটা লেখেন তো, ডিজিটাল মার্কেটার জহির এরকম কিছু একটা। হাইফেন দেওয়া যাবে না ভাই? হ্যাঁ, দেওয়া যাবে। আচ্ছা ভাই, এটা ফ্রি আছে। আচ্ছা, দেন, ক্লিক করেন। এরপরেও যে কতগুলো ডিজিট নাম্বার টাম্বার আছে, নিচে আসেন। স্টার্ট, ওই যে উপরে উপরে উপরে, স্টার্ট উইথ এ ফ্রি সাইট। হ্যাঁ, এই প্রশ্নগুলো হচ্ছে মানে আপনাকে কোন একটা ক্যাম্পেইন মানে আপগ্রেড ক্যাম্পেইনের সাথে অ্যাড হতে বলছে। আচ্ছা, আপনার সাইট হয়ে গেছে, your site has been created, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এতটুকু তো সবাই বুঝতে পারছেন, কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। আমি ডোমেইনের ক্ষেত্রে আরেকবার বলি, আপনারা আপনি যে ডোমেইনটা নিতে চাচ্ছেন সেটা সার্চ বক্সে লিখবেন। লেখার পরে এর মানে হচ্ছে আপনি wordpress.com কে একটা নাম সাজেস্ট করলেন। এখন সেই নামটা যদি অ্যাভেলেবল থাকে তাহলে সরাসরি ওই যে নিচে যে পোর্শনটা আছে ফ্রি, যেটা আপনি খেয়াল করবেন, ফ্রি যেটা আছে সেখানে আপনাকে সরাসরি ওটা দিয়ে দিবে। আর যদি না থাকে তাহলে ওটার সাথে কিছু অ্যাড করে আপনাকে দিবে। আপনি ওই নামটাই কপি করেন, কপি করে আবার ওখানে পেস্ট করে যে ডিজিট নাম্বার গুলো আছে আপনি মুছে দিয়ে অন্য কিছু লিখে দেন। হ্যাঁ, একটা সময় দেখবেন যে ডোমেইনটা ফ্রি আসতেছে। আচ্ছা জহির ভাই, ঠিক আছে, এতটুকু। আপনি এটা একটু করে দেন, স্ক্রিনটা অফ করেন, আমি এবার শেয়ার করি, যেহেতু আপনি এই পর্যন্ত যতটুকু হয়েছে আমার এখানেও আচ্ছা আচ্ছা, সেম ঠিক আছে। কাজই আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই। আমি বলি, আপনারা সবাই ডোমেইন নেমে, এই যে দেখেন, ডোমেইন নেমটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, আমি আবারও বলবো। কারণ এটা আপনি যত ভালোভাবে সিলেক্ট করবেন আপনার আহ, মানে ইউজাররা কিন্তু তত ভালোভাবে এটাকে বুঝতে পারবে। এখানে আমি যে ডোমেইন নেমটা দিচ্ছি দেখেন, ওরা অনেকগুলো ডিজিট সাজেস্ট করছিল, আমি এখান থেকে শুধুমাত্র টু নিয়েছি, টু। আমি ডোমেইন নেম দিয়েছিলাম আইপি ক্যামেরা, তো এটা ফ্রি ছিল না, তো এরকম অনেকগুলো ডিজিট নাম্বার আমাকে দেওয়া হয়েছে। তো সেখান থেকে আমি ওইটাকে আবার কপি করে আবার সেখানে সাজেস্ট করছি, তো এরকম করতে করতে মুছে লিখতে লিখতে মানে ডোমেইন নেমটা নিতে একটু সময় নেবেন আপনারা প্রত্যেকেই, মানে তাড়াহুড়োর কিছু নাই। এরপরে এটা দেখেন, ছোট একটা নাম, এটা কিন্তু মানে বোঝা যায় যে আইপি ক্যামেরা টু ডট ওয়ার্ডপ্রেস.com। ঠিক আছে, মোটামুটি সহজ কিন্তু, তাই না? তো এরকম আপনারা আপনাদের বিজনেস রিলেটেড হোক বা আপনি যদি অ্যাফিলিয়েট করে থাকেন, আপনার অ্যাফিলিয়েট প্রোফাইল যে নামে নিছেন সেটার সাথে মিল রেখে যদি দিতে চান, মানে আপনি যে কোনো কিছু নিতে পারেন, তবে খেয়াল রাখবেন আপনার ইউজার বা ট্রাফিকের কাছে যেন জিনিসটা বোধগম্য হয়, একটু সহজ টাইপ ডোমেইন নেমটা। ঠিক আছে, তো এটা সার্চ করার পরে আমি কিন্তু এই ডোমেইন নেমটা নিচ্ছি। আর ডোমেইন নেম সার্চ করার পরে নিচে যে দুইটা অপশন আছে দেখবেন যে ওখানে ওয়ার্ডপ্রেস লেখা নাই, এর মানে আপনি কিন্তু ওদের পেইড থিম নিচ্ছেন। এটা এটার মানে কিন্তু আপনাকে পরবর্তীতে পেমেন্ট করতে হবে। মানে আপনাকে আগে সাজেস্ট করি যে আপনি কোন ক্যাম্পেইনের সাথে অ্যাড হতে চাচ্ছেন বা কিছু, আমরা সরাসরি ফ্রিটা সিলেক্ট করবো, মানে যেটার সাথে সাবডোমেইন মানে wordpress.com লেখা আছে ওটা। তো এই হচ্ছে বিষয়। অ্যাকাউন্ট করার পর আপনাকে এরকম একটা সাইডে নিয়ে আসবে, তাদের অ্যাকাউন্ট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে জহির ভাই যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করলো তাকে এই এই সাইটটাতে নিয়ে আসছে, মানে এরকম একটা অবস্থা। ঠিক আছে, তো এখানে আমি একটা একটা বিষয় একটু আলোচনা করি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেইন সাইট। তো এখানে দেখেন প্রথমে স্ট্যাটাস। আচ্ছা, আমি আমি হোমে আছি এখন, এই মুহূর্তে আমি হোমে আছি। হোম মানে ওভারঅল এই বিষয়টা আপনাকে দেখাবে। এখন যেহেতু ভিউ, আমি এটাতে কাজ করি না অনেকদিন। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস হচ্ছে আপনার যারা ট্রাফিক আছে, যারা ভিজিটর আছে বা যারা ফলোয়ার আছে, আপনি যখন একটা পোস্ট এখানে পোস্ট করবেন, একটা কন্টেন্ট যখন পোস্ট করবেন, আমি এভাবে দেখি, এখানে তো কিছু পোস্ট আছে, হয়তো আপনারা মোটামুটি বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা যখন প্রথম দিকে কাজ করছি আমি তখন 16র দিকে,
তখনকার ভিউয়ার ছিল এই বছরে 366 জন। হ্যাঁ, এবং ভিজিটর ছিল সরাসরি আমার লিঙ্কে ক্লিক করছে বা কিছু, ভিজিটর ছিল 290 জন। সবাই কি দেখতে পাচ্ছেন জি ভাই। এখানে? আর ওই বছর আমার পোস্ট পাবলিশ করা হয়েছে 33টা, আর ভিউ পার ভিজিটর 1.26। তো এরকম ভাবে আপনি যে মান্থলি ভিজিটর চেক করতে পারবেন। এই যে দেখেন মান্থলি। তো স্ট্যাটাস হচ্ছে আপনার এই এই যে পোস্ট করবেন সেই পোস্টের উপরে ডিপেন্ড করে আপনাকে এই স্ট্যাটাস দেখাবে যে আপনার কতজন ভিউ করছে, বা আপনার পোস্ট কে কে লাইক করছে, বা যদি কোনো কমেন্ট হয়েছে নাকি পোস্টে। হ্যাঁ, তো আপনার এই যে যে পোস্ট করছেন সেখান থেকে কোনো ব্যাকলিংক ক্লিক করে আপনার মেইন যে অন্যান্য যে মানে যেখানে যেখানে ব্যাকলিংক করছেন সেখানে কতজন ভিজিটর আসছে, ওভারঅল আপনাকে সেই পোস্টের উপর ভিত্তি করে দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যাটাস। এটা যে কার্ভ আকারে দেখাবে, এই যে আচ্ছা ভাই, হ্যাঁ বলেন। আমি পরে যে গেট স্টার্টে দিছি, তারপরে কিছু হয়েছে যে সেট আইকন, সেট টাইটেল, সেট হ্যাঁ ট্যাগলাইন, হ্যাঁ, অ্যাড। ওইটা একটু একটু পরে পরে একটু পরে একটু ওয়েট করেন। আপনি দেখে এর পরেই করেন। মানে বুঝতে একটু সমস্যা সুবিধা হবে আর কি। ঠিক আছে, আমি একটু দেখাই, এরপরে আপনি সেট করবেন। প্ল্যান, আমরা হচ্ছে ফ্রি প্ল্যানই আছি। আমরা দেখেন যদি কোনো এই যে আপগ্রেড করতে চাই, তখন আমরা দেখলাম যে ডোমেইন নেওয়ার পরে আমাদের 4টা অপশন আসছিল, যে প্রিমিয়াম, হ্যাঁ, বা ইয়ারলি, যে এক কথায় যে তাদের যে কি বলে যে পেইড অপশন গুলো যে আছে, 3-4টা পেইড অপশন আছে সেগুলো আপনি যদি এই যে ফ্রি থিমটাকেও একটা সময় দেখেন যে এখানে ভালো জনপ্রিয়তা পাইছে, বা এখানে পোস্ট গুলো প্রতিদিন রিচ হচ্ছে, তো আপনি এটাকে তো পেইড ক্যাম্পেইনের সাথে অ্যাড করতে পারবেন। আপনার ডোমেইনটাকে মানে পেইড ফর্মে নিয়ে যেতে পারবেন। এখান থেকে আপগ্রেড করলে ওরা আসলে আপনাকে দেখাবে। এই দেখুন, আপডেট নাও, এই যে ওদের এই সিস্টেমটা দেখাচ্ছে আমাকে যে আপডেট করলে আমি কি কি সুবিধা পাবো। একটা হচ্ছে প্রিমিয়াম, একটা পার্সোনাল। এটা মেবি, আচ্ছা, এটা পার মান্থ আপনাকে $4 দিতে হবে। আমি যদি এখানে কার্ড পাঞ্চ করে আপগ্রেড করি, তাহলে আমার কার্ড থেকে $4 কেটে নিয়ে যাবে প্রতি মাসে। আর সাথে আমাকে এই এক্সট্রা সুবিধাগুলো দিবে যে 6 জিবি আমাকে স্পেস দিবে। এখানে বোধহয় যে 2 জিবি ফ্রিটায়। তো এই সুবিধাগুলো আপনি পাবেন। আর যদি আপগ্রেড করতে চান, এটা মনে হয় যে হ্যাঁ, এটা পার মান্থলি আপনাকে $8। এই সুবিধাগুলো দিবে আপনাকে এক্সট্রা। স্পেস হচ্ছে এখানে 13 জিবির মতো। যাই হোক, আমরা আপাতত ফ্রি প্ল্যানিং এ থাকি। এরপর হচ্ছে সাইট। এই সাইট অপশনে দেখেন আপনি পেজ, পোস্ট, মিডিয়া, এই বিষয়গুলো এখানে আছে। আপনি যারা যদি পেজ অ্যাড করতে চান, যদি এখানে ওপেন করি, আমি এখান থেকে শুধু একটা পেজ ওপেন মানে নিয়েছি। ঠিক আছে, আর বাকিগুলো কাস্টম সবকিছু। কাস্টম পেজ মানে আমি এখানে শুধু ব্যাকলিংক করছি। আমি একটু দেখাই, এর জন্য আমাকে এখানে শুধু একটা পেজ দেখাচ্ছে। এই যে দেখেন, কন্টাক্ট আস, এখানে ক্লিক করলে এই শুধু পেজে আমি স্ট্যাটিক রাখছি, কারণ আমার যে ক্লায়েন্ট, তার ওয়েবসাইট থেকে এই এই পেজটাকে একটু কপি পেস্ট করে নিয়ে আসছি শুধু। এর জন্য আমি একটা পেজ ক্রিয়েট করছি। আর অন্যান্য গুলো, এগুলো হচ্ছে কাস্টম লিঙ্ক। আমি যখন লিঙ্কে ক্লিক করব, আমাকে অন্য একটা পেজে নিয়ে যাবে, অন্য একটা ওয়েবসাইট নিয়ে আসবে, এই দেখেন। ঠিক আছে, এটা কিন্তু optimationbd.com। সবাই কি বুঝতে পারতেছেন? মানে আমি যখন কোন পেজে ছিলাম, এটাতে অনেকগুলো ওপেন করে বসে আছি। দেখেন পেজে প্ল্যান, সাইট, সাইট থেকে আমি যখন পেজে ক্লিক করলাম, দেখেন পেজে ক্লিক করলাম, পেজে ক্লিক করার পরে শুধু একটা পেজ এখানে দেখাচ্ছে। খেয়াল করছেন সবাই? কন্টাক্ট আস, সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাই। আপনি চাইলে এখানে একাধিক পেজ আপনি নিতে পারবেন, কিন্তু আমি শুধু একটা পেজ নিয়েছি। কারণ দেখেন, আমি যখন আমার মেইন সাইটে আছি, আমি এখানে আবার রিলোড করলাম। এই যে দেখেন, এই হচ্ছে 4টা, আমার এখানে 5টা পেজ আছে: হোম, সিসিটিভি, অ্যাক্সেস কন্ট্রোল, আইপি ক্যামেরা এবং কন্টাক্ট আস। এই 5টা হচ্ছে পেজ। এই ট্যাবের মধ্যে 5টা পেজ আছে।
তো যখন আমি শুধুমাত্র কন্টাক্ট আছে ক্লিক করব, তখন হচ্ছে এই ওয়েবসাইটে থেকে যাচ্ছে। দেখেন এই যে আইপি ক্যামেরা 2.wordpress.com/ হচ্ছে কন্টাক্ট আজ। এই পেজটা হচ্ছে আমি সরাসরি আমার ড্যাশবোর্ড থেকে এটা ক্রিয়েট করছি। ঠিক আছে, এর জন্য এই কন্টাক্ট আস পেজটা ওদের ওয়েবসাইটে দেখাচ্ছে, মানে এই ওয়েবসাইটের ভিতরেই দেখাচ্ছে। এটা একটা কিন্তু ইমেজ, এই যে দেখেন একটা ইমেজ, আমি ইমেজটাকে স্ট্যাটিক আকারে এখানে শুধু রেখে দিচ্ছি। আর আর এটা একটু কন্টেন্ট আকারে লিখে দিছি। এটা হচ্ছে বিষয়। আর যখন আমি অন্যান্য কোনো পেজে যাবো, এই দেখেন যে সিসিটিভি আছে, অ্যাক্সেস কন্ট্রোল, আইপি ক্যামেরা, আমি যখন সিসিটিভিতে ক্লিক করি, দেখেন সিসিটিভিতে ক্লিক করলাম, আমাকে অন্য একটা ওয়েবসাইট নিয়ে যাচ্ছে, এই যে optimizationdg.com। এর মানে হচ্ছে এটার সাথে আমি একটা লিঙ্ক আপ করে দিছি। আর এই পেজটা আমার এখান থেকে ক্রিয়েট করতে হয়নি, এটা কাস্টম লিঙ্কের মাধ্যমে আমি এই পেজটা অ্যাড করছি। এটা আমি দেখাবো। তো এর জন্য শুধুমাত্র এখান থেকে আমি একটা পেজ ক্রিয়েট করছি, এর জন্য একটা পেজই হচ্ছে ওয়েবসাইটে দেখাচ্ছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি এই ভাই। যে দেখেন, এই যে কন্ট্যাক্ট পেজটা শুধু আচ্ছা ভাই, একটা পেজ আমি এই থেকে নিছি, ওয়ার্ডপ্রেস থেকে। বাকি পেজগুলো কাস্টম লিংক জেনারেট করে আমি এখানে অ্যাড করে দিছি। এই যে কি বলে, আচ্ছা ভাই, হ্যাঁ বলেন। এখানে যে অ্যাড পেজ আছে, অ্যাড পেজ থেকে নিলে তো আমরা তো আরো কয়েকটা পেজ নিতে পারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি যে আপনাদের যদি একাধিক পেজের প্রয়োজন হয়, অ্যাড পেজে ক্লিক করবেন। আমি আমি পেজে ক্লিক করছি, অ্যাড পেজে ক্লিক করলাম কিন্তু। ঠিক আছে, আচ্ছা একটু সময় দিবেন। এই যে দেখেন, আমাকে একটা প্রিভিউ দেখাচ্ছে। এখন এই যে পাশে দেখেন অনেকগুলো ডিজাইন আছে, হ্যাঁ পেজের থিম আছে। এখন আপনি যেই পেজটা ইউজ করতে চান, আপনার এটা যদি প্রোডাক্ট রিলেটেড হয়, ঠিক আছে, আপনি একটা পেজ এখানে, এই যে দেখেন, এটা হচ্ছে আপনার একটা পেজ কিন্তু হয়ে গেল। এখন এখান থেকে আপনি এটা পোর্টফোলিও লেআউট, এই পেজটা আমি এখানে নিয়ে আসলাম সিলেক্ট করে। এবার আপনি এটাকে এডিট করেন। আপনি এখানে পোর্টফোলিওর জায়গায় আপনার পেজের জন্য আপনি কি দিতে চান, মানে টাইটেল হিসেবে কি দিতে চান। আপনি কিন্তু চাইলে অন্য পেজও নিতে পারেন, আপনার পছন্দ মতো আমি বলতেছি। এখন এটা যদি আপনার অ্যাফিলিয়েটের জন্য মনে করেন যে আপনি প্রোডাক্ট লিস্ট করবেন এখানে, তো আপনি এখানে প্রোডাক্ট, এই যে প্রজেক্ট নেম, এখানে আপনি প্রোডাক্ট লিস্ট দিয়ে দেন। বা আপনি অ্যাফিলিয়েটের জন্য যে প্রোডাক্ট গুলো সিলেক্ট করছেন, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য এবার আপনি ইমেজ আপলোড করেন এখান থেকে, দেখেন। আচ্ছা, সবকিছু কিন্তু করা যাবে। আপনি এই যে ইমেজ সাইজ চেঞ্জ করা যাবে, এগুলো তো বুঝতে পারতেছেন। আপনি চাচ্ছেন এই ইমেজের পিছনে আপনার যে আছে, কি বলে, আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, মানে সবকিছু করা যাবে। হ্যাঁ, আপনি এই দেখেন আপলোড অপশন আছে, আপলোড করে আপনার আপনার ছবি এখানে দিয়ে দিবেন। আপনি এখানে ক্যাপশন দিতে পারবেন, ছবির ক্যাপশন যদি চান। আমরা গতকালকে একটা ছবি আপলোড করে দেখাই। আর গতকালকে আমরা যেই করছিলাম, আচ্ছা এটা বেশি বড় হয়ে যাবে, যাই হোক, সিম্পলি আপনাদের বোঝানোর স্বার্থে একটা ছবি আপলোড করি। ঠিক আছে, মনে করেন আমি এখানে একটা ছবি আপলোড করলাম। এখন এই ছবিতে আমি চাইলে ক্যাপশন লিখতে পারবো। ঠিক আছে, আমি ক্যাপশন লিখলাম। এখন চাচ্ছি যদি কেউ এই ছবিতে ক্লিক করে, আমি যে অ্যামাজন অ্যাসোসিয়েটেড যে অ্যাফিলিয়েট প্রোফাইলে মানে প্রোফাইল ক্রিয়েট করছি, তো এখান থেকে আমি ওই প্রোডাক্টের মার্কেটিং করতেছি। এখন কেউ যদি এই ছবিতেই সামান্য ক্লিক করে, জাস্ট এই ছবিতে ক্লিক করবে, আমি তাকে আমার সেই অ্যামাজন অ্যাফিলিয়েট যে প্রোফাইল আছে আমি সেখানে নিয়ে যাবো। তো এটার জন্য করতে হবে, এটা আপনি কপি করবেন, মানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে হাইপার লিঙ্কটা দিয়ে দেবেন। এই যে বুঝতে পারছেন? জি ভাই, এটা বুঝতে পারছি। তো ওভারঅল আপনাদের এই যে দেখেন এখানে আপনার আহ, যদি থাকে যে কোনো ভিডিও থাকে, আপনি এখানে ভিডিও অ্যাড করতে পারবেন, অথবা যদি না লাগে আপনি এটা ডিলিট করে দেন। আচ্ছা, হাইড ফ্রম সেটিংস, আচ্ছা এই যে রিমুভ, আমি এটা রিমুভ করে দিই। ঠিক আছে, ভিডিও যদি আপনার প্রয়োজন না থাকে, তো এইভাবে আপনি এটা সব এডিট করার পরে আপনি এখান থেকে জাস্ট পাবলিশ করে দিবেন। ঠিক আছে, বুঝতে পারতেছেন? জি ভাই, বুঝছি। এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালারের কথা বলছি, টেক্সট কালার আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ, মানে অনেক কাজ আছে। আপনি শুধু পেজের কাজ যদি করেন, আপনি কয়েকদিন সময় লেগে যাবে, মানে আপনি সুন্দর মতো
আপনার মানে স্ট্যান্ডার্ড একটা পেজ যদি ডিজাইন করতে চান অনেক সময় লাগবে। ওয়ার্ডপ্রেসে কিন্তু হিউজ কাজ করার জায়গা আছে। এরপরে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো আপনি সিলেক্ট করে দিবেন আপনার মতো করে। তো ফাইনালি আপনি যখন এটা প্রিভিউ করেন, প্রিভিউ করে দেখেন কিরকম হয়েছে। এই যে পোর্টফোলিও সাইট, এটা কিন্তু আমার সাইটে এখন অ্যাড হয়ে আছে। মানে যদি এখনো পাবলিশ করে নেই, ওরা প্রিভিউ করে দেখাচ্ছে এই যে পোর্টফোলিও। এখানে আমি আমার এই পেজের টাইটেল দিব, মানে আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবো সেই প্রোডাক্টের টাইটেল দিব, এই প্রোডাক্ট সম্পর্কে একটু ডেসক্রিপশন লিখবো, এরপরে প্রজেক্ট নেম আছে এখানে, আমি এখানে প্রোডাক্ট নেম দিতে পারি। তারপরে এগুলো আমার মনে করেন যে প্রোডাক্ট, আমি যেহেতু এখানে সিসিটিভি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, সিকিউরিটি ক্যামেরা, তো সেক্ষেত্রে আমি এখানে ক্যামেরার ছবিগুলো দিতে পারি। হ্যাঁ, তো এটা হচ্ছে ওভারঅল বিষয়। ক্লোজ করে দিই, আমি এটা পাবলিশ করলাম না, ঠিক আছে। ড্রাফটে সেভ হয়ে থাকবে তো। তো এইভাবে হচ্ছে আপনি পেজ অ্যাড করবেন, ঠিক আছে। এভাবে আপনি পেজ অ্যাড করবেন, আপনার যতগুলো পেজ লাগে, এগুলো হচ্ছে কিন্তু আপনার সাইটের ভেতরে যে আপনি কিভাবে পেজ অ্যাড করবেন, এটা হচ্ছে সাইটের ভিতরে। আমি কাস্টম লিঙ্ক কিভাবে জেনারেট করে সেটাও দেখাবো, পর্যায়ক্রমে একটা একটা করে আসি। এটা হচ্ছে পোস্ট। এখন এই যে দেখেন আমি যতগুলো পোস্ট করছি এখানে, পোস্ট গুলো সব দেখাচ্ছে যে আমি এখানে কতগুলো পোস্ট আছে আমার। দেখেন এই যে অনেক হিউজ পোস্ট করা আছে এখানে। আমি ড্রাফটে কটা রাখছি মানে সেভ করে, ড্রাফট পোস্ট ক্লিয়ার করে দিই, ড্রাফট পোস্ট দরকার নেই। শিডিউল করা আছে, আপনি চাইলে শিডিউল পোস্ট করতে পারবেন। শিডিউল মানে শিডিউল পোস্ট সম্পর্কে আপনাদের কি ধারণা আছে? জি ভাই। মনে করেন আজকে আপনি পোস্টটা করবেন না, আগামীকালকে দরকার, কিন্তু আগামীকালকে আপনি পিসির সামনে বসতে পারবেন না কোনো একটা কারণে বা কিছু, সেক্ষেত্রে আপনি এখানে আপলোড করে যাবেন। আর টাইম মানে সেই শিডিউলটা যখন অ্যাড করে যাবেন, তখন আপনি যেই সময়টা দিয়ে রাখবেন পাবলিশডের, ওইটা ওই সময় হচ্ছে পাবলিশড হবে অটোমেটিক। তো যারা এই যে সাইটটা জেনারেট করবেন মানে তৈরি করবেন, এরপরে উপরে দেখেন এই যে রাইট প্লাস একটা সাইন আছে, এরপরে রাইট লেখা, এইটাই মূলত পোস্টের অপশন। অথবা আপনি এখান থেকেও পোস্ট করতে পারবেন। আচ্ছা, এটা শিডিউল পোস্ট। এটা দেখেন যতগুলো পাবলিশড হয়েছে, পাবলিশ পোস্ট গুলো আমাকে দেখাচ্ছে, কিন্তু আপনি যখন পোস্ট করতে চাইবেন তখন এইখানে ক্লিক করবেন। এই যে সবাই দেখতে পাচ্ছেন একদম ডান পাশে কর্নারের উপরে। এখানে যে আছে অ্যাড নিউ পোস্ট, এখান থেকে করা যাবে না? হ্যাঁ, কোথায়? এটা হচ্ছে শিডিউলের জন্য। হ্যাঁ, এখান থেকেও দেওয়া যাবে, এখান থেকেও দেওয়া যাবে, ঠিক আছে। এখান থেকে দেওয়া যাবে, কিন্তু আমি বলতেছি আপনি সাইটে হুট করে যদি ড্যাশবোর্ডে আপনি কাজ করতে না চান, সেক্ষেত্রে উপরে এখানে পোস্ট করবেন। এই যে ক্রিয়েট এ নিউ পোস্ট, এখানে ক্লিক করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে করা যাবে। মানে এখান থেকে যতগুলো পাবলিশড হয়েছে পোস্ট, সেই পোস্টগুলোর লিস্ট আপনাকে দেখাচ্ছে। হ্যাঁ, সাথে আপনি চাইলে এখান থেকেও পোস্ট করতে পারবেন। এটা একটা বিষয়। মানে পোস্ট তো বোঝা গেছে নাকি? জি ভাই। পোস্ট হচ্ছে এখানে ক্লিক করে আমি আহ, একটা পোস্ট এডিট করি বরং, একটু দেখাই যে আসলে পোস্টটা কিরকম। এই যে দেখেন একই ভাবে আপনি যখন এই যে ক্রিয়েট এ পোস্ট, ব্লগের দরকার নেই। হ্যাঁ, ক্রিয়েট এ পোস্ট যখন ক্লিক করবেন তখন এরকম একটা অপশন চলে আসবে। এই যে সিম্পল একদম। আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান, এই যে প্লাস চিহ্ন আছে, আপনাকে ক্লিক করলে দেখাবে যে কি চাচ্ছেন, বিজনেস আওয়ার, মানে এই যে নিচে অনেকগুলো কন্টাক্ট ইনফরমেশন, আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো এটা হচ্ছে আপনার টাইটেল অপশন। আপনি এখানে এটা হচ্ছে টাইটেল আপনি দিবেন এখানে, ঠিক আছে। আপনি চাইলে এই যে এটা যদি প্যারাগ্রাফ টাইপ, আমি একটা ইমেজ ব্যবহার করছি এবং কন্টেন্ট, দেখেন আমি হ্যাঁ, আপনি যদি চান এখানে কোনো একটা হাইপার লিঙ্ক ইউজ করতে পারবেন। আপনি যদি একাধিক ইমেজ ব্যবহার করতে চান করতে পারবেন, সমস্যা নেই। এরপরে আপনি জাস্ট পাবলিশ করে দিবেন। আমি যেখান থেকে আপডেট করলাম, আপনারা যখন প্রথম এখানে পোস্ট করবেন এখানে পাবলিশ লেখা থাকবে। পাবলিশ করে দিলে আপনার মেইন সাইটে এটা পাবলিশ হয়ে যাবে। এই যে যখন এটা হোমে আসবেন আপনি, এই যে এরকম এরকম দেখাবে পোস্টটা। আমি এটা একটু আপডেট করে দিলাম, দেখেন এখন কিন্তু আগে www
optimizationbd.com ছিল, আমি এডিট করে দিলাম আর কি। এটা কিন্তু হাইপার করা আছে এখানে, এখানে ক্লিক করলে ওই ওই সাইডে চলে যাবে। এই যে, ঠিক আছে, মানে বুঝতে পারতেছেন তো সবাই? জি স্যার। কার কোনো প্রশ্ন আছে যতটুকু হয়েছে এখানে? স্যার এগুলো আগের মতোই, মানে হ্যাঁ, আগের মতোই, যে নতুন করে আসলে একটু সময় দিলে আপনার একটা ভালো সাইট এখানে তৈরি করতে পারবেন ওয়ার্ডপ্রেসে। আচ্ছা, মিডিয়া হচ্ছে আপনি পোস্টের জন্য যেই ধরনের ইমেজ বা কন্টেন্ট আপনি ব্যবহার করছেন, গ্রাফিক্যাল, সেগুলো হচ্ছে এখানে আপলোড হবে। এগুলো সেরকম কিছু না। আচ্ছা, কমেন্টস, এই সেকশনে, আচ্ছা কেউ কমেন্ট করে নাই, যখন আপনার পোস্টে কেউ কমেন্ট করবে বা পেন্ডিং থাকবে, আপনি এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে পারবেন। এই যে অ্যাপ্রুভ, মানে কমেন্টস, অল কমেন্টস এখানে থাকবে, আপনি যেগুলোকে অ্যাপ্রুভ বা পেন্ডিং অবস্থায় কতগুলো আছে সেগুলো দেখতে পারবেন, আপনি কতগুলো অ্যাপ্রুভ দিচ্ছেন। আর আপনার যদি স্প্যাম মনে হয়, স্প্যাম মানে হচ্ছে সে মূলত কথিত একটা কমেন্ট করছে, মানে সেরকম আপনার কমেন্ট, মানে আপনার যে পোস্টের সাথে সেটার আম, সম্পর্ক খুবই কম, কিন্তু সে এখানে মূলত একটা লিঙ্ক স্প্যামিং করে গেছে, বা সে একটা লিঙ্ক সাবমিট করে গেছে, তো সেটা আপনার যদি স্প্যামিং মনে হয়, এটা স্প্যাম ফোল্ডার আপনি রেখে দিতে পারবেন। আপনি যদি কোনো কমেন্ট ডিলিট করেন, সেটা যদি ট্রাস্টের ফোল্ডারে থাকবে। ফিডব্যাক এটার দরকার নেই। এরপরে হচ্ছে ডিজাইন, এই যে কাস্টমাইজেশন, আপনি এখানে আসেন। আচ্ছা, জহির ভাই যেটা বলতেছিল যে এখন আমাদের ইসে চলে আসছে, আমাকে সাইট লুক দেখাচ্ছে, টাইটেল দেখাচ্ছে, এটা ওটা। এই যে দেখেন, আমি এখানে যখন চলে আসলাম, আমি আবার দেখাই বিষয়টা। ডিজাইন, ডিজাইন থেকে কাস্টমাইজ, কাস্টমাইজের আগে আপনার দরকার একটু থিমটা দেখে নেবেন যে আপনি কোন থিমে কাজ করবেন। ঠিক আছে, এটা কোনটা ইনস্টল করা আছে আমার, এই এই যে কারেন্ট যে থিমটা আছে এটা। আপনার ব্লগ স্পটে যারা কাজ করছেন বা যাদের সাইট আছে, তারা এখানে কাজ করতে একটু বেশি সুবিধা হবে, আপনারা এই ফিচার সম্পর্কে একটু জানেন। ঠিক আছে, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটা থিম চুজ করে নেবেন। এরপরে আপনার কাজ হচ্ছে কাস্টমাইজেশন আসবেন। কাস্টমাইজেশনে আসার পরে সাইট আইডেন্টিটি, মানে এখানে ক্লিক করবেন। সাইট টাইটেল, ট্যাগলাইনটা হচ্ছে আপনি এখানে ডেসক্রিপশন হিসেবে, মানে ওইটা মনে করতে পারেন যে ট্যাগলাইনটা আপনি এটা দিয়ে দিবেন আপনার প্রোডাক্ট বা আপনার সাইট অনুযায়ী। সাইট আইকন, সাইট আইকন বিষয়টা হচ্ছে এই যে উপরে দেখেন, এটা ওয়ার্ডপ্রেস সাইট, এই যে ওয়ার্ডপ্রেস একটা আইকন আছে, আমরা এটাকে ফ্যাব আইকন বলি, এটা আপনি এখান থেকে আপলোড করে দিতে পারবেন। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই, আমরা এখান থেকে বের হই। এরপর হচ্ছে কালারস এন্ড ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে কিন্তু মেইন সাইডে আমি কাজ করতেছি। আপনি যে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, যদি কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ নিতে চান পর্যায়ক্রমে। এমনিতে কোনো কোনো সমস্যার কাজ না, বা কোনো ঝামেলা দিবেন আপনাকে। ঠিক আছে, এটা হচ্ছে ফন্ট, আপনার এই যে হেডলাইন ফন্ট, ফন্ট গুলো কিরকম হবে আপনি এখান থেকে চুজ করে দিতে পারবেন। আচ্ছা, আমি একটু চেঞ্জ করে দেখাই। এই যে, ঠিক আছে, চেঞ্জ হচ্ছে কিন্তু, দেখেন। আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো এগুলো ডিজাইন করে নেবেন আপনারা। এটা সেভ করি, চেঞ্জ করলাম। হেডার ইমেজ, আমরা যদি হেডারে কোনো ছবি রাখতে চাই, অসংখ্য ডিফল্ট আছে, এছাড়া আপনি চাইলে আপলোড করতে পারবেন। এই যে অ্যাড নিউ ইমেজ, ক্লিক করবেন, সিলেক্ট করবেন, এই যে হেডারে ইমেজ চলে আসবে। মেনু, এটা হচ্ছে বিষয়। এই যে দেখেন, আমি এতক্ষণ যেটা আপনাদেরকে বলছি, এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে দেখেন। সেটা হচ্ছে যে আমি এখানে দেখেন 5টা মেনু আছে,
5টা ট্যাব আছে, এই যে হোম, সিসিটিভি, অ্যাক্সেস কন্ট্রোল, আইপি ক্যামেরা এবং কন্টাক্ট আস। শুধুমাত্র কন্টাক্ট আস যে পেজটা আছে সেটা আমি এখান থেকে ক্রিয়েট করে নিয়েছি, বাকিগুলো কাস্টম। কাস্টম মানে আমি এখানে ব্যাকলিংক জেনারেট করার জন্য দিছি। দেখেন কাস্টম লিংক আপনি যখন অ্যাড করবেন আপনাকে একটা ইউআরএল দিতে হবে, আর আপনার এই ট্যাবের জন্য বা মেনুর জন্য মেনু নেমটা দিতে হবে, আর টাইটেল যদি প্রয়োজন, আমি টাইটেল এখানে রাখিনি। তো আপনি যদি অ্যাড আইটেম, এই যে দেখেন এখানে আপনি কোনটা নেবেন, কাস্টম লিংকও নিতে পারেন আবার পেজ অ্যাড করতেও পারেন। ঠিক আছে, এই যে অ্যাডে ক্লিক করবেন, আপনি এখানে পেজ নেম লিখবেন, এরপর অ্যাড করে দিবেন। যদি আপনার আগে কিন্তু পেজ ক্রিয়েট করতে হবে, আপনি যদি এখানে সরাসরি ওয়েবসাইট থেকে পেজ এখানে অ্যাড করতে চান তো আগে আপনার পেজ ক্রিয়েট করে এখানে জাস্ট অ্যাড করে দিবেন, এখানে অটোমেটিক চলে আসবে। আপনি ওখানে যখন পেজ ক্রিয়েট করবেন পেজ লিস্টে চলে আসবে, আপনি শুধু এটা অ্যাড করে দিবেন। ঠিক আছে, এখানে ট্যাগ মানে এই যে প্রত্যেকটা মেনুর সাথে ট্যাগ অ্যাড করা যায়। তো, আচ্ছা এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? ওই যে ব্লগ স্পটের মতোই কিন্তু, হ্যাঁ, আমরা যেভাবে কাস্টম লিংক অ্যাড করছি এখানেও কাস্টম লিংক অ্যাড করা যায়। হ্যাঁ, আমার বুঝতে মনে হয় পারছি। না, হ্যাঁ আমার মনে হয় না সেরকম কোনো সমস্যা হবে। আর সেরকম কিছু দরকার নাই। অ্যাডিশনাল সিএসএস মানে আপনি যদি এক্সট্রা ডিজাইন এখানে করতে চান। আর হোম পেজ সেটিং হচ্ছে স্ট্যাটিক পেজ। আপনি এখানে বিষয়টা আমি যেটা সিলেক্ট করেছি, লেটেস্ট পোস্ট, আমি নতুন যে পোস্টটা করব সেটাই হোম পেজে থাকবে। আর এটা বলছে স্ট্যাটিক পেজ, আমি যদি শুধুমাত্র একটা পেজকে সিলেক্ট করে দিই বা একটা পোস্টকে সিলেক্ট করে দিই, আমি যতগুলো পোস্ট এখানে করি না কেন সেই পোস্টটাই হচ্ছে আলটিমেটলি হোম পেজে একদম প্রথম অবস্থানে থাকবে। এটা থেকে আমার হচ্ছে লেটেস্ট লেটেস্ট যে পোস্টটা করব সেটা থাকাই ভালো। তো এই হচ্ছে আহ, মানে হোম পেজটা ডিজাইন আর কি। এরপরে টুলস। টুলস হচ্ছে এগুলো আমরা ইউজ করতে পারবো না, কারণ প্লাগইনস। প্লাগইনস হচ্ছে কাজের সুবিধাতে মানুষ ইউজ করে। আমরা এই ইউজ কাজটা দেখব, সেটা হচ্ছে আমাদের একটা থিম আছে, এটা পরবর্তীতে আমরা যখন অন পেজে কাজ করবো তখন ইউজ কাজ আপনাদের দেখানো হবে, যে এটার মাধ্যমে কিভাবে একটা সাইটে এসইও করা যায়। বা আপনি যখন একটা পোস্ট করবেন, একটা আর্টিকেল পোস্ট করবেন, সে আর্টিকেলের জন্য আসলে ফুলফিল একটা এসইও কাস্টমাইজেশন কিভাবে করে এই টুলস এর মাধ্যমে বা এই প্লাগইনস এর মাধ্যমে। ঠিক আছে, আমরা সেটা তখন দেখবো। এখানে সেরকম কিছু ইম্পোর্টের দরকার নেই। সেটিংসটা দিতে পারি। সেটিংসটা মূলত ওই যে আমরা ডিজাইন থেকে যেটা করলাম ওই কাজটা এখানে একটু, এটার জন্য একটা অপশন রাখা হয়েছে, এই যে টাইটেল, ট্যাগলাইন মানে ডেসক্রিপশন যেটা, আর সাইট আইকন, ফেভ আইকন যেটাকে বলে, এই যে উপরে যে কর্নার আইকনটা। তো এই হচ্ছে ওভারঅল ফ্রি থিমের জন্য, সাবডোমেনের জন্য ওয়ার্ডপ্রেস সাইট আর কি। এখানে কি কাজ করা যাবে কিনা, মানে যতটুকু হয়েছে সহজ আছে, যারা ব্লগ স্পটে কাজ করছেন এরা এখানে তেমন কোনো ঝামেলা করবেন না। আপনাদের প্রথম কাজ হবে ডোমেইন নেমটা একটু ভালো করে আচ্ছা সিলেক্ট করে ভাই, নেন। যে জেড প্যাকটা কি? কোনটা? এই যে নিচের একটু নিচে আসেন, এই যে কইরে জেড প্যাক একটু উপরে, হালকা একটু উপরে ওঠেন। আচ্ছা, ওগুলো টুলসের উপরে, ওগুলো ওগুলো হচ্ছে আপনার যারা আপগ্রেড করবে ওগুলোর জন্য, এই যে যে অপশনগুলো ডিজাইন ডিজাইনের উপরে। হ্যাঁ এগুলো হচ্ছে আপনাকে, আমরা যে ইসের এটা অ্যাক্টিভই নেই দেখছেন, এই যে এর মানে হচ্ছে যারা আপগ্রেড করবে, মানে ওই যে ইসের সেশনটা যারা করবে, কি বলে, যারা ওদের ক্যাম্পেইনের সাথে অ্যাড হবে, এগুলো হচ্ছে তাদের জন্য অ্যাক্টিভ হবে। আমরা এটা ফ্রি থিমে আছি, বুঝতে পারছেন? জি ভাই। ফ্রি থিমে আছি তো এর জন্য সব, এই যে দেখেন এইখানে যে অপশনগুলো আছে আমরা সব অপশনে কিন্তু কাজ করতে পারবো না। এই বলতেছে ফ্রি ডোমেইন উইথ এ প্ল্যান, আপনি চাইলে আপগ্রেড করবেন যখন, এরপরে অনেকগুলো বিষয় আপনি এখানে অ্যাক্টিভ হবে। এখানে যে থিম আছে আপনি দেখেন, এইটা হচ্ছে আপনার যারা ওয়ার্ডপ্রেসে কাজ করে তাদের সব থেকে আগে জরুরি হচ্ছে প্লাগইনস। আপনি প্লাগইনস ইউজ করতে পারবেন না। আপগ্রেড টু দ্য বিজনেস প্ল্যান টু ইনস্টল প্লাগইন, আপনাকে একটা বিজনেস প্ল্যানে আসতে হবে, এরপরে আপনাকে তো এটার জন্য হচ্ছে আমাদের, হ্যাঁ ওই যে পেইড থিম লাগবে আর কি। আচ্ছা, পেইড থিমে কিভাবে কাজ করে বা ওখানে এক্সট্রা কি সুবিধা আছে সেটা আমরা দেখবো যখন আমরা অন পেজে কাজ করবো। তো আমরা ফ্রি থিমে যতটুকু দেখলাম, এখানে কি কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা,
সাইট ক্রিয়েট করে, সাইট ডিজাইন করে এখানে পোস্ট করা যাবে কিনা? কার কোনো সমস্যা আছে? না ভাই ওরকম সমস্যা না নেই, ভাইয়া, বুঝতে পারছি। পোস্ট করা যাবে। আমি আবার বলবো, যারা অ্যাফিলিয়েট প্রোগ্রামে কাজ করবেন তারা অবশ্যই এই ধরনের ওয়েব টুতে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ মানে এখানে আপনি যদি প্রোডাক্ট স্টোর করে কাজ করতে পারেন, ওয়ার্ডপ্রেসের নিজস্ব কিছু কিছু না, অনেক ইউজার আছে, ভিজিটর আছে, যাদেরকে আপনি দ্রুত রিচ করতে পারবেন। বা গুগল যে বট, এদেরকে ওয়ার্ডপ্রেস বলেন, উইবলি বলেন, এদেরকে একটা আলাদা প্রায়োরিটি দেয়। তো যখন আপনার ডোমেনের সাথে দেখবে যে wordpress.com আছে, এটা আপনি অটোমেটিক একটা সুবিধা পাবেন এখান থেকে, মানে গুগল থেকে, গুগলের সার্চ ইঞ্জিন থেকে। তো সেক্ষেত্রে আপনারা এখানে যত বেশি ভালো কাজ করবেন, তো এখান থেকে একটা ফিডব্যাকও তত বেশি ভালো পাবেন। যারা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আমি আবারও বলতেছি, যারা অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা নিজস্ব প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তারা এই যে প্রোডাক্ট বেস একটা থিম আপনার চুজ করবেন। থিম চুজিং এ দেখাই, ঠিক আছে? এখানে অনেক আছে, দেখেন যে প্রোডাক্ট পাশে একটা গ্যালারির মতো থাকে, যেখানে প্রোডাক্ট স্টোর করলে বোঝা যায় আসলে যে আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন বা আপনি কোনো একটা সার্ভিস দিচ্ছেন। যে অনেক থিম আছে, আপনার এই যে একটাই ফ্রি থিম গুলো দেখি। এখান থেকে আপনার প্রোডাক্ট বেস থিম চুজ করে নেবেন, এরপরে প্রোডাক্ট আপলোড করতে থাকেন এখানে, এবং যেগুলো মনে করবেন যে প্রোডাক্টের সাথে আপনার ব্যাকলিংক জেনারেট করে দিবেন। দুইটা সুবিধা পাবেন, একটা হচ্ছে আপনার এখান থেকে তো প্রোডাক্ট ভিউ হচ্ছেই, পরবর্তীতে কেউ যদি চায় আপনার ওয়েবসাইটে সরাসরি এখান থেকে আপনি কিন্তু ট্রাফিক নিয়ে যেতে পারছেন, এটা একটা সুবিধা। ঠিক আছে? এই যে দেখেন, এগুলো কিন্তু প্রোডাক্ট রিলেটেড থিম, এগুলো একটু খেয়াল রেখে আপনারা থিম চুজ করবেন। এরপরে আর টাইটেল বা ডেসক্রিপশন সম্পর্কে আপনারা তো জানেন, সেখানে কিওয়ার্ড ইউজ করতে হয়, এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আপনারা ওয়ার্ডপ্রেসে একটা সাইট তৈরি করেন। আর সাইট তৈরিতে কারো যদি কোনো সমস্যা হয় বা এখনো যদি বুঝতে না পারেন, আপনার প্রশ্ন করেন বা পরবর্তীতে প্রশ্ন করবেন যদি কোনো সমস্যা হয়। আচ্ছা, আপাতত কি মনে হচ্ছে, পারা যাবে তো নাকি? জি স্যার। আচ্ছা, আমি চাইবো ক্লাসে আপনারা এখন তাহলে ওয়ার্ডপ্রেসে একটা সাইট তৈরি করে রাখেন, পরবর্তীতে হয়তো ডিজাইন করবেন, মানে ডিজাইন পার্টটা পরবর্তীতে দেখবেন। আর মেনু গুলো তৈরি করেন, পেজ দিয়ে একটা ক্রিয়েট করেন, দেখেন কোনো সমস্যা হয় কিনা। সমস্যা হলে আমরা ক্লাসেই সলিউশন দেওয়ার চেষ্টা করবো। আর পরবর্তীতে আমরা হচ্ছে মোট 6টা সাইট দেখা হবে ওয়েব 2.0 তে। আমরা আজকে ওয়ার্ডপ্রেসটা দেখলাম। আর যদি এখানে, আচ্ছা, পোস্ট করে কি আপনাদের দেখাতে হবে যে কিভাবে পোস্ট করবো বা কিছু? আমরা যদি এখানে পোস্ট করে নিই, আচ্ছা, পোস্ট করে দেখালে কি সুবিধা হয়? বুঝছি স্যার, মানে সবকিছু রেডি করে পাবলিশ করা না? হ্যাঁ, হ্যাঁ। জি স্যার, ওটা বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। যারা, আমি আবার বলবো যে ব্লগ স্পটে যারা একটু ভালো বুঝছেন তারা ওয়ার্ডপ্রেসে সমস্যা হবে না, একই রকম। হ্যাঁ, আর যারা অ্যাফিলিয়েটের জন্য প্রোফাইল তৈরি করছেন, ওই প্রোফাইল থেকে প্রোডাক্ট এখানে আপলোড করেন, একটা ভালো সুবিধা পাবেন। তো আমরা হচ্ছে আরো 4টা সাইট দেখবো। সেটা হচ্ছে weebly.com, উইক্স, ইওলা এবং লাইভ জার্নাল। আমরা পরবর্তীতে একটা একটা করে, তো আজকে আর প্রেশার দিচ্ছি না, আপনারা ওয়ার্ডপ্রেসেই প্রত্যেক অ্যাকাউন্টটা করে নেন এবং সেখানে কন্টেন্ট আপলোড করেন। আচ্ছা, এ বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা?